তো পুজোতেই তো একমাত্র মানে দোকানগুলো একটু মানে হয় না একটা সিজন থাকে, পুজো, ঈদ, এইগুলোতেই তো একটু দোকানটা চলে। তো ওইটা ও আরো মনের দিক থেকে খুব ভেঙে পড়েছে। একে তো খেতে পারছে না, ওই কোনো মতে ফলের রস দুধ টুধ দিয়ে কোনো মতে খাচ্ছে, ওষুধ খাচ্ছে, ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক, যেরম যেরম ডাক্তার বলেছে। আর তার উপরে দোকান যেতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। যে আর কাজের মানুষরা দেখবে ঘরে থাকলে তাদের কষ্টটা আরো বেড়ে যায়, আমি বুঝতে পারছি। কিন্তু আমি কি বলবো, মানে কিভাবেই বা সাপোর্ট করবো, আর ও ভীষণ চাপা, ও মুখে কিছু বলে না। তো খারাপ লাগছে, আর চুপচাপ শুয়ে আছে, ঘাড়টা বেঁকাতেও পারছে না, মানে এরম ভাবে বেঁকাতেও পারছে না। একদিকে তো ভগবানকে 100 বার থ্যাংক ইউ জানাচ্ছি, আবার একদিক থেকে ওই মুহূর্তটা মনে পড়লেই মানে চোখে ঘুম আসছে না। আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো আমি ভীষণ ক্লান্ত। এমনিতেই আমি একটু মানে দুর্বল, মানে মনের মানুষ। আমি খুব একটা এইসব জিনিস সহ্য করতে পারি না। উম কিছুতেই আর কি মেনে নিতে পারছি না যে কিছু যদি হতো, কিছু যদি হতো, কিছু যদি হতে পারতো, মানে সত্যিই হতে পারতো, মানে পরিস্থিতিটা আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না বা ফিল করতে পারলে কি, কিন্তু এরকম হয়েওছে, চারপাশে অনেক হয়েছে, যে যারা হয়তো স্পট ডেথ, ঠিক আছে বলতে বাধ্য হচ্ছি, কিন্তু এরকম হয়েছে। তো ভগবানের অশেষ কৃপা যে তেমন কিছু হয়নি। তো যাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আজকে একটু বেটার আছে, যে কারণে বেটার আছে বলতে ড্রেসিং করিয়েছে। উম ব্যথাটা তুলনামূলক একটু কম, মানে ওই গলা ভাতটা খেতে পাচ্ছে আর কি। দুদিন যেমন একদম গলা ভাতটাও খেতে পারছিল না, খুব প্রবলেম হচ্ছিল, আজকে গলা ভাতটা খেতে পাচ্ছে। সেটা একটু ভালো লাগলো। ওরও পছন্দের রান্নাগুলো আমি করে দেওয়ার চেষ্টা করছি। অন্য সময় ঝগড়া করি যে তুমি সবসময় আলু খাও, মানে ও আলু খেতে খুব ভালোবাসে। আমি একটু সবজি খেতে ভালোবাসি, তা আমি বলি হ্যাঁ সবসময় আলু খাও, আলুতে কি আছে, আলু খাওয়া ভালো না, একটু সবজি টবজি খাও, ওকে জোর করে করে খাওয়ানোর চেষ্টা করি। কিন্তু এখন যেহেতু ওর শরীরটা ভালো না, খেতে পারছে না, এখন তো মনটা খারাপ লাগছে, তো দিচ্ছি একটু একটু করে। আলু ভাজা করে দিচ্ছি, মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, মানে যেগুলো ও পছন্দ করে আর কি, সেগুলোই করে দেওয়ার চেষ্টা করছি, যাতে একটু খায়, একটু হলেও খায়, মানে যাতে কষ্ট করে হলেও একটু, মানে ওই মানে জিনিসটাকে পছন্দ করি তাহলে একটু খাই, সেটা অন্তত করে চেষ্টা করছি। দেখি ভগবানের কাছে একটু প্রার্থনা করি যাতে একটু তাড়াতাড়ি ভালো হয়ে যায়, কথাটা সুন্দর করে একটু বলতে পারে, কথা বলতে পারছে না, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। যাতে একটু ভালো করে কথা বলতে পারে। ঝগড়া করার জন্য তো একটা লোক চাই, তাই না? সব থেকে বড় কথা এটা। আমার ঝগড়া করার লোক হচ্ছে ওই ওই মানুষটা। তো যদি ঝগড়াটাই না করতে পারি তাহলে কি করে হবে? তো কথা বলতে পারছে না, তো ঝগড়াটা করবে কি করে? মানে ওর উপর রাগ করতেও ঠিক ইচ্ছা করছে না, কারণ ও তো কথা বলতে পারবে না। কার উপরে রাগ করবো? মাঝে মাঝে একটু রাগ হচ্ছে, কিন্তু বুঝতে পারছি ওর কষ্ট হচ্ছে, ও পাচ্ছে না খেতে, ও কি করে খাবে? তো চলো